আগে যখন এইখানে মানে ট্রাফিক পুলিশ থাকতো তখন মানে কেউ এই যে এখন যেমন সবাই এই লাইনে দাঁড়াইছে তখন আর এই লাইনে দাঁড়াইতো না। অর্ধেক গাড়ি ওই দিক দিয়ে যাইতো, অর্ধেক গাড়ি মাঝখানে এসে থাকতো, ওই মাঝখানটা পুরা একেবারে মানে একটা হিজিবিজি অবস্থা হয়ে থাকতো। অথচ এখনকার যে সিচুয়েশনটা মানে আশ্চর্য না? রাইট। এখন কথা হচ্ছে যে অন্যান্য রাজনৈতিক দলগুলো এতদিন কী করছে, এই যে ইয়ং জেনারেশন স্টুডেন্টদেরকে ইউজ করছে মিছিলের জন্য, মিটিংয়ের জন্য, অথবা অন্য কোনো দলের মাথার মধ্যে বাড়ি দেওয়ার জন্য মানে এদেরকে ইউজ করছে। তো দেশ গঠনের কাজে যদি স্টুডেন্টদেরকে তোমরা ব্যবহার করতে নাই পারো, সেই ক্ষেত্রে তোমরা তাহলে ছাত্র সংগঠন মানে তো তোমরা কেন করো? যেমন আওয়ামী লীগের ছাত্রলীগ, বিএনপির ছাত্র দল, জাতীয় পার্টির ছাত্র সমাজ, তারপরে জামাতের হলো ছাত্র শিবির, তাই না? বিভিন্ন রাজনৈতিক মানে যে পার্টিগুলা, এদের প্রত্যেকেরই কিন্তু ছাত্র অঙ্গ সংগঠন আছে। অথচ এরা কেউই ছাত্রদেরকে দেশের কাজে না লাগাইয়া আরেক মানে অন্য দলের উপরে হামলা মামলা এবং মিটিং মিছিলের জন্য মানে তাদেরকে ব্যবহার করছে। তো এই সব দেখা অন্যান্য রাজনৈতিক দলদের শেখা উচিত যে ইয়ং জেনারেশনদের শুধু মিটিং মিছিল না, দেশের বিভিন্ন যে মানে উন্নয়নমূলক কাজ, সংস্কারমূলক কাজ, মানুষের সেবামূলক কাজ, এই সব কাজেও যে ছাত্রদের বা এই ইয়ং জেনারেশনদেরকে ব্যবহার করা যায়, এখন থেকেই তাদের শিক্ষা নিতে হবে, এইখান থেকে শিক্ষা নিতে হবে। আর বাকি সবার উচিত এই যে একটা সিস্টেম সবাইকে দেখাই দিয়ে গেল, এই ছাত্ররা, আমরাও স্টুডেন্ট ছিলাম কিন্তু আমরা তো পারিনি, আমরাও ভার্সিটিতে পড়ছি, কিন্তু আমাদের সাহস হয় নাই রাস্তায় দাঁড়ায়া মানে বুক পাইতে গুলি খাওয়ার আমাদের সাহস হয় নাই। এরা পারছে, এবং এরা শুধু পারেই নেই, এরা আবার কিভাবে মানে একটা সমাজকে সভ্য ভদ্র করা যায় সেইটাও আমাদেরকে শেখাচ্ছে। সো কথা হইলো যে আগে যা গেছে গেছে, ভবিষ্যতে যাতে মানে এই যে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে ওরা দিয়ে যাইতেছে আমাদেরকে, এটা যেন সবাই মেনটেন করে, এটাই হচ্ছে মূল কথা। নয়তো এই মাঝখানটা যে কী পরিমাণ হিবিজিবি থাকতো আগে, একমাত্র যারা এইখানে থাকে তারাই বলতে পারবে। অথচ দেখ পুরা জায়গাটা কিন্তু একেবারে মানে কেমন ফাঁকা। এই যে এইটা ছাড়ছে না, এরপরে আবার আমাদেরকে ছাড়বে, মানে একবারে প্রথম ওইটা ছাড়লো, তারপর ওইটা ছাড়লো, এখন ওইটা ছাড়লো, এরপর আমাদেরকে ছাড়বে। তো সিস্টেম যদি, তো এরা তো স্টুডেন্ট, এরা তো কোনো রাজনৈতিক নেত্রী না, মানে নেতৃবৃন্দ না, আবার এদের তো কোনো পাওয়ার নাই, আবার এদের সাথে কিন্তু কোনো পুলিশ বা এরকমও কেউ মানে এরা কিন্তু পুলিশও না, সাধারণ ছাত্রছাত্রী, কিন্তু তারপরেও কিন্তু এরাও মানে শেখানোর চেষ্টা করতেছে, আবার মানুষও কিন্তু এদেরকে সাপোর্ট দিতেছে। তো পুলিশ হোক বা ট্রাফিক পুলিশ হোক, এরাও যদি সৎ থাকার পরে যদি শেখানোর চেষ্টা করতো, মানুষ অবশ্যই শিখত। তো যাই হোক, কথা হচ্ছে যে যেটা শিখাই দিয়ে যাইতেছে এত বছর, এই যে মানে ঢাকা শহরের অন্তত কোনো বাস ড্রাইভারে আজ পর্যন্ত দেশ স্বাধীনের পরে কেউ কিন্তু নিয়ম নীতি শেখাইতে পারে নাই। ওর যেভাবে মন চাইছে ও গাড়ি ঘুরায় দাঁড় করাইছে, মাথা একদিকে, পেছন সাইড একদিকে, এরকম বাঁকা দাঁড়াইছে, পাল্লাপাল্লি করছে, তারপরে একজন আরেকজনের যাত্রী উঠাইতে দেয় নাই, বাধা দিছে। কিন্তু এখন যেটা শিখাই দিয়ে গেছে, এটা যেন পরবর্তীতে থাকে, আমরা সবাই মিলে সেটা চেষ্টা করব ইনশাআল্লাহ।